হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য শিমের পাতুরি রেসিপি নিয়ে এসেছি। এই শিমের পাতুরি কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত হয়। বানানো খুবই সহজ, খুবই সিম্পল। কিভাবে তৈরি করা হয় তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। শিমের পাতুরি তৈরি করার জন্য শিমগুলোকে আমি আগের থেকে ধুয়ে কেটে রেখেছি। বড় বড় শিম ছিল তাই এভাবে দুভাগ করে কেটেছি। যদি ছোট ছোট শিম হয় তাহলে আস্ত রেখে দেবেন, শুধু দুপাশের একটু একটু ফেলে নেবেন, তাহলে হয়ে যাবে। আর এখানে আমি শিম নিয়েছি 300 গ্রাম শিম। তো চলুন এখন সর্ষে বাটাটা তৈরি করে নেই। এখানে একটা মিক্সিং জারে নিয়ে নিলাম 1.5 টেবিল স্পুন পরিমাণ নিয়ে নিলাম হলুদ সর্ষে, আর নিয়ে নিলাম 1 টেবিল স্পুন পরিমাণ লাল সর্ষে। দু রকমের সর্ষে দিয়ে মিক্স করে করলে পাতুরিটা খেতে ভালো হয়। তারপর নিয়ে নিলাম 3টে কাঁচা লঙ্কা, ঝালটা এখানে নিজেদের স্বাদ অনুযায়ী দিবে। অল্প একটু জল দিয়ে সর্ষেটাকে একদম মিহি করে একটা পেস্ট তৈরি করে নেব। সো দেখুন বন্ধুরা, ভালো করে পেস্ট তৈরি করে নিয়েছি। ঠিক এরকম ভাবে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তো চলুন বন্ধুরা এখন রান্নাটা শুরু করা যাক। শিমের পাতুরি তৈরি করার জন্য এখানে গ্যাসের ফ্লেম জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন পরিমাণ সরষের তেল। পাতুরিটা কিন্তু সরষের তেল দিয়ে খেতে ভালো হয়, অবশ্যই সরষের তেলই দেবেন। তেলটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ কালো জিরে। কালো জিরেটাকে একটু সময় ভেজে নেব। দেখুন ভালো করে ভেজে নিয়েছি কালো জিরেটাকে। তারপর এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা শিমগুলো। সম্পূর্ণ শিম দিয়ে দিয়েছি। এখন ভালো করে নেড়ে চেড়ে নেব। সো দেখুন বন্ধুরা, ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম খুবই অল্প পরিমাণ হলুদ গুঁড়ো। পাতুরিতে কিন্তু হলুদ গুঁড়োটা না দিলেও হয়, তবে একটু কালারের জন্য দিয়েছি আমি। এখন ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে শিমটাকে ঢাকা দিয়ে দিব যাতে সেদ্ধ হয়ে যায় এবং শিমটা ভালো করে ভাজা ভাজা হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একবার ঢাকনাটা তুলে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে শিমটাকে সেদ্ধ এবং ভেজে নিতে হবে। সো দেখুন বন্ধুরা, শিমটা আমার সেদ্ধ হয়ে গেছে এবং ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। শিমটা ভালো করে ভেজে নিলে পাতুরিটা খেতে ভালো হয়। এখন এর মধ্যে একটু ভালো কালারের জন্য দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো দেওয়াটা কিন্তু একদমই অপশনাল, যদি অপছন্দ করেন তাহলে স্কিপ করবেন। দেখুন শিমটা কিন্তু ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে পেস্ট করে রাখা সর্ষেটা দিয়ে দিব। দেখুন দিয়ে দিয়েছি। মিক্সিং জারটা ধুয়ে আমি আবারও জল দিয়ে দিলাম। সর্ষে বাটাটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে, আবারও একটু জল দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে আবারও ঢাকা দিয়ে দিব। 2 থেকে 3 মিনিট সময় ভালো করে কুক করে নেব। তো দেখুন বন্ধুরা, 3 মিনিট সময় ভালো করে কুক করে নিয়েছি সর্ষে বাটাটাকে। বেশি সময় কিন্তু কুক করবে না, নইলে তেতো হয়ে যেতে পারে সর্ষে বাটাটা। অনেকেই পাতুরিটা একটু ঝোল ঝোল খেতে ভালোবাসে। যদি ঝোল ঝোল খেতে ভালোবাসেন তাহলে সাথে সাথে নামিয়ে নেবেন, নইলে একটু সময় কুক করে নেবেন, সর্ষে বাটাটা একটু শুকিয়ে নেবেন। তো দেখুন বন্ধুরা, পাতুরিটা আমি এরকমই রাখছি। তৈরি হয়ে গেছে আমার শিম পাতুরি। এখন আলাদা একটা পাত্রে তুলে নেব। গরম গরম ভাতের সাথে এই শিম পাতুরি কিন্তু খেতে দুর্দান্ত লাগে। অবশ্যই একবার এভাবে ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের পরিবারের সকলেরই খেতে ভালো লাগবে। সো বন্ধুরা, আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন। আর এরকম রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিবেন, তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।